মাধ্যমিক 2026-এর টেস্ট পরীক্ষা নিয়ে স্কুলগুলির তরফ থেকে বড় নির্দেশ দিল পর্ষদ এবং মাধ্যমিক 2026 সালের যে টেস্ট পরীক্ষা রয়েছে সেই নিয়ে নোটিশ এই মুহূর্তে দিল এবং ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নোটিশ কিন্তু বেরিয়ে গিয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দিয়েছে যে পরীক্ষার তারিখ কি রয়েছে, তার পাশাপাশি প্রশ্নপত্র তৈরি করা এবং স্কুলগুলির জন্য যে কি ইনস্ট্রাকশন রয়েছে, ছাত্রছাত্রীদের জন্য কি ইনস্ট্রাকশন রয়েছে, সবটা আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে এই প্রশ্নগুলির উত্তরটা জানতে। তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তার পাশাপাশি অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো সবার প্রথমে বলি যে 2026 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কত তারিখ নাগাদ শুরু হতে চলেছে। তো আমরা যেমনটা জানি যে কালকেই একটা ভিডিও আমরা দিয়েছিলাম যে স্কুলের যে সেকেন্ড সাবমেটিভ ও থার্ড সাবমেটিভ যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সেটা কিন্তু ডিসেম্বর মাসে থার্ড সাবমেটিভ এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেকেন্ড সাবমেটিভ কিন্তু শুরু হয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। তাহলে এবার অনেক ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করেছে, তাহলে টেস্ট পরীক্ষা ক্লাস 10-এ যারা পড়ছে 2025 সালে ভর্তি হয়েছে 2026-এ গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের টেস্ট পরীক্ষাটা কবে? দেখো, এটাকে সিলেকশন টেস্ট বলা হয়ে থাকে মাধ্যমিকের আগে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড এবারে জানিয়ে দিয়েছে, মানে 20 জুন 2025 তারিখে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে, যেটা তোমরা এখনো জানো না, জেনে নাও যে কি কি নিয়ম মানতে হবে, বাধ্যতামূলক কোন কোন নিয়মগুলো এবং কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থী অভিভাবকদের জন্য কিছু অত্যন্ত জরুরি কথা সেটা কিন্তু শেয়ার করেছে। তো সবার প্রথমে জেনে নাও যে কত তারিখ নাগাদ তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, কত তারিখ নাগাদ টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে। তো পর্ষদ যেমনটা বলে দিয়েছে যে এমন কোনো বাধা ধরা ডেট নেই যে এই তারিখে শুরু করতে হবে, এই তারিখেই শেষ করতে হবে, কিন্তু একটা শ্রেণী সীমা বেঁধে দিয়েছে তারিখের। যেমন 3রা নভেম্বর থেকে কিন্তু 2025 সালের টেস্ট পরীক্ষা শুরু করতে বলেছে। এবার কেউ 3 তারিখে শুরু করতে পারে, কেউ এটা 1 তারিখে শুরু করতে পারে, কেউ এটা 2 তারিখে শুরু করতে পারে, কিন্তু সম্ভবত যেটা জানা যাচ্ছে যে 3 তারিখ থেকেই শুরু হবে টেস্ট পরীক্ষা স্কুলে স্কুলে। সেটা কেউ পরে নিতে পারে 3 তারিখের, কিন্তু কেউই 3 তারিখের আগে মানে নেবে না বলেই জানিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষগুলো। এবারে বলি তাহলে শেষ কবে, তারও একটা সীমা বেঁধে দিয়েছে 13 নভেম্বর। 3 থেকে 13 মানে টোটাল 10 দিন কিন্তু সময় দিয়েছে টেস্ট পরীক্ষা নিয়ে নেওয়ার মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য 2026 সালে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। এই 10 দিনের মধ্যে প্রত্যেকটা স্কুলকে, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলই হোক না কেন, সরকারি ঘোষিত যে স্কুলগুলি রয়েছে বা সরকার সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলি রয়েছে, সেখানে কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে নিতে হবে। আচ্ছা, এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এইবার প্রশ্নপত্র তৈরি করার কি কি নিয়ম বেঁধে দিয়েছে। নাম্বার 1, প্রতিটি স্কুল নিজের প্রশ্নপত্র নিজে তৈরি করবে। নাম্বার 2, কোনো বইয়ে বাইরের সংস্থা বা এজেন্সি দিয়ে প্রশ্নপত্র তৈরি করানো যাবে না। নাম্বার 3, প্রশ্নপত্রের ওপরে স্কুলের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং এর পাশাপাশি স্কুলের করানো সিলেবাসের ভিতরে, স্কুলে করানো প্রশ্ন উত্তরের ভেতরে থেকেই প্রশ্ন করতে হবে। কোনো রকম বহির্ভূত, সিলেবাস বহির্ভূত অথবা আউটার নলেজের কোনো প্রশ্ন করা যাবে না টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এবছরের নিয়ম অনুযায়ী, যেটা পর্ষদ জানিয়েছে এবং সেটা তোমাদেরকে জানালাম। এবারে এই যে অফিসিয়াল নোটিশে ছাত্রছাত্রীদের এবং গার্জেনদের জন্য পর্ষদ কিন্তু কিছু এক্সট্রা কথাও বলেছে, সেগুলোও শেয়ার করছি। পর্ষদ এবং আমাদের যে পর্ষদের সভাপতি যিনি রয়েছেন, তার পাশাপাশি কল্যাণময় গাঙ্গুলি তো আগে ছিলেন, এখন যিনি রয়েছেন আমানুজ গঙ্গোপাধ্যায়, তিনি জানিয়েছেন যে ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদের দুই ক্ষেত্রেই জানিয়েছেন যে এই যে অসৎ উপায় অবলম্বন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিংবা স্কুলে প্রেজেন্টের হার যে কম, এই ব্যাপারগুলো যেন না থাকে। অর্থাৎ মেন যে জিনিসটা জানিয়েছেন যে স্কুলে যেন প্রেজেন্টের হার কম না থাকে। আর আরেকটা জিনিস তিনি জানিয়েছেন যে প্রজেক্ট যেন সবাই আশা করছি জমা করে। প্রজেক্টটা হচ্ছে মেন, এই এখন দাঁড়িয়ে এই মুহূর্তে প্রজেক্ট জমা করতেই হবে। আর স্কুলে তোমাদের যে প্রেজেন্টের হার, মানে প্রেজেন্ট, সেটা কিন্তু অবশ্যই পার্সেন্টেজটা 60 থেকে 70%-এর উপরে রাখতে হবে। এই দুটো যদি তোমাদের ঠিক থাকে, তাহলে সিলেকশন টেস্টে তুমি যদি একটু কম নাম্বারও পেয়েও যাও, তাও তোমাকে স্কুল কনসিডার করে পাস করিয়ে দেবে। আদারওয়াইজ তোমরা যদি ভালো রেজাল্ট করো তো এমনিতেই পাস করে যাবে। তাহলে তোমাদের যা যা তথ্য দেওয়ার মাধ্যমিক 2026 সালের টেস্ট রিলেটেড সব কিন্তু দিয়ে দিলাম। তো আশা করছি তোমরা উপকৃত হয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই ভিডিওটা দিয়ে বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা জানো সকলে তোমাদের কি করতে হবে। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল।